হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছো। সবারই পুজো ভালো কাটলো। ডব্লিউবিসিএস 2023-এর গ্রুপের রেজাল্ট কিছুদিন আগে দিয়েছে, পুজোর ছুটির আগে। তো জিডি স্টাডি সার্কেলের পক্ষ থেকে যে ফ্রি মক পার্সোনালিটি টেস্ট দেওয়া হচ্ছে, সেখানে যে সংখ্যক প্রার্থী নথিভুক্ত হয়েছে তাদের একটা ডেটাবেস থেকে আমি তোমাদের ওভারঅল একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব যে কোন অপশনাল থেকে বেশি ডাক পেয়েছে, কোন অপশনাল থেকে কম ডাক পেয়েছে, বা প্রথম চান্সে কিরকম ডাক পেয়েছে। যারা প্রথমবার পিডি দিয়েছে, প্রথমবার মেন দিয়েছে, প্রথমবারেই ডাক পেয়েছে, বা প্রথমবার মেন দিয়েছে, প্রথমবারেই পিটিতে ডাক পেয়েছে। অনেকে আছে 4বার 5বার ডাক পেয়েছে, অনেকের এটা সেকেন্ড ইন্টারভিউ, অনেকের এটা থার্ড ইন্টারভিউ। ঠিক আছে, তো তোমাদের জন্য আমি একটা নোট ডাউন করেছি। জিডি স্টাডি সার্কেলের যে প্রি মক পার্সোনালিটি টেস্ট দেওয়া হচ্ছে, সেখানে এখনো পর্যন্ত 50 জন ক্যান্ডিডেট আউট অফ 368 জন ডেকেছে। তো আর গ্রুপ বিতে তো 57 জন ডেকেছে। তো 368 জনের মধ্যে আমাদের এই জিডি স্টাডি সার্কেলের প্রি মক ইন্টারভিউয়ে, প্রি মক পার্সোনালিটি টেস্টের জন্য 50 জন এখনো পর্যন্ত, আজকে 5ই অক্টোবর পর্যন্ত এখনো পর্যন্ত 50 জন নথিভুক্ত হয়েছে। তো এখানে এই 50 জনের মধ্যে আমাদের 9 জন ক্যান্ডিডেট আছে যারা A+ বিতে ডাক পেয়েছে। তাহলে দেখো রেশিও মোটামুটি একটা আমাদের এই প্রি মক পার্সোনালিটি টেস্টে এখানে মানে ওভারঅল রেশিও একটা সমানই আছে। তাহলে তুমি টোটাল যে 368 জন ডেকেছে, এটারই একটা অনুমান তুমি করতে পারবে। এটারই 7 গুণ করে দিবে। আমরা 50 জনে, এটা 368 জন, এটারই 7 গুণ করে দেবে। খুব কম, খুব বেশি হেরফের হবে না আশা করি। কারণ এখানে 50 জনের মধ্যে 9 জন আমাদের এখানে A+B ক্যান্ডিডেট আছে। A+B কতজন ডেকেছে? 57 জন, তাই তো? তো এখানে আমি যে নোট ডাউন করলাম তোমাদের জন্য, সবারই সুবিধার্থে একটা ধারণা পাওয়ার জন্য, 50 জনের মধ্যে A+Bতে আমাদের 9 জন ডাক পেয়েছে, তার 41 জন গ্রুপের জন্য ডাক পেয়েছে। এখানে অপশনালের এটা রেশিওটা আমরা আগে দেখে নিই। অ্যানথ্রোপোলজি অপশনাল নিয়ে 50 জনের মধ্যে 12 জন আছে অ্যানথ্রোপোলজি অপশনাল, 9 জন আছে সাইকোলজি, হিস্ট্রি আছে 7 জন, ম্যাথ আছে 6 জন, উর্দু আছে 3 জন, জিওগ্রাফি আছে 2 জন, এগ্রিকালচার আছে 2 জন, পলিটি 2 জন, বেঙ্গলি 2 জন, পার্সিয়ান 1 জন, ফিজিক্স 1 জন, কেমিস্ট্রি 1 জন, সোশ্যোলজি 1 জন, মেডিকেল সায়েন্স 1 জন। তো এখানে সর্বোচ্চ স্কোরার কোনগুলো হচ্ছে? অ্যানথ্রোপোলজি 12 জন। আমি তোমাদের আগে বলেছিলাম যে অ্যানথ্রোপোলজিতে এবার যেহেতু পার্ট মার্ক ছিল, যারা লিখে এসছে নাম্বার পাবে, তো সেই হিসাবে নাম্বারটা এবার ক্যারি করেছে আমার যতটুকু ধারণা। এমসিকিউ স্কোর তো অবশ্যই আছে। সাইকোলজি 9 জন, হিস্ট্রি 7 জন। এই 3টে সাবজেক্টেরই সাধারণত বেশি থাকে ক্যান্ডিডেট, তাই ডাক পেয়েছেও বেশি, এটা স্বাভাবিক। ম্যাথ 6 জন, ম্যাথের 6 জন। হয়তো আমাদের এখানে যারা নথিভুক্ত করেছে সবাই হয়তো ম্যাথের যারা ডাক পেয়েছে সবগুলোই হয়তো আমাদের এখানেই নথিভুক্ত করেছে। এখানে ম্যাথ 6 জন লিখেছি, এছাড়াও 2 জন আছে ম্যাথের যারা গত বছর গ্রুপেতে পেয়ে গেছে, আবার এবার ডাক পেয়েছে গ্রুপেতে। ঠিক আছে, তাহলে 8 জন হয়ে যাচ্ছে। অ্যানথ্রোপোলজিতে 12 জন লিখেছি, এখানে আরো 3 জন আছে যাদের একজন A+Bতে ডাক পেয়েছে এবং 2 জন গ্রুপেতে ডাক পেয়েছে। হ্যাঁ, এছাড়া সোশ্যোলজিতে 1 জন বলেছি, এটা আরো একজন সোশ্যোলজি A+Bতে আবার ডাক পেয়েছে। হ্যাঁ, তো সেই হিসাবে ক্যান্ডিডেট, রিপিটেশন ক্যান্ডিডেটও অনেকগুলো আছে, যারা সুযোগ পেয়েছো তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। এবার আসি এমসিকিউ স্কোর। আমি যে কজন ক্যান্ডিডেটের সঙ্গে কথা বলেছি বা জিজ্ঞেস করেছি, তারা যদি মিথ্যে না বলে, সব রেঞ্জেরই ক্যান্ডিডেট আছে। 540ও আছে, 550 আছে, 560ও আছে, 570 আছে, 600 আছে, 610 আছে, আর 640-50 পর্যন্ত 1-2 জন আছে। ঠিক আছে, এমসিকিউ এর এত যে একটা ওয়াইড রেঞ্জ, তাহলে পার্থক্যটা কোথায় করছে? ওই ডেসক্রিপটিভে। এটা তুমি মানো বা না মানো, এটাই ফ্যাক্ট যে ডেসক্রিপটিভেই পার্থক্যটা করে দিচ্ছে, সে খাতা দেখার ধরনে হোক বা পরীক্ষার্থীর মানে হোক। এবার আসি অ্যাটেম্পট নিয়ে। ফার্স্ট পিটি মানে এটা সবাই আমাকে তথ্য
দেয়নি বা তথ্য দিতে অপারগ হয়েছে, আমি কারোর নাম নিচ্ছি না। ফার্স্ট পিটি 15 জনের, এবছরই তাদের প্রথম পিটি পার্সোনালিটি টেস্টে ডাক পেয়েছে। এবার অনেকে আছে কম এমসিকিউ নাম্বার আছে, বলছে যে আমার ডেসক্রিপটিভ অত ভালো হয়নি, আমার এমসিকিউ নাম্বার এত, আমার আদৌ হবে কিনা। তো তাদেরকে আমার সাহস যোগানো কাজ, সেই সাহসটাই জুগিয়ে যাচ্ছি। সুযোগ যেহেতু পেয়েছো, তুমি তোমার বেস্টটা দাও, পরে হবে না হবে সেটা লাখের উপর ছেড়ে দাও, তুমি তোমার বেস্টটা দাও। সুযোগ পেয়েছো, সুযোগ সবাই পায় না, সুযোগ পেয়েছো তুমি তোমার বেস্টটা দাও, বাকিটা লাখের উপর ছেড়ে দাও। তাহলে বললাম ফার্স্ট পিটি 15 জনের, সেকেন্ড পিটি হচ্ছে 13 জনের। ঠিক আছে, এবার অ্যাটেম্পটের দিক দিয়ে আসি। অ্যাটেম্পটের দিক দিয়ে হচ্ছে ফার্স্ট অ্যাটেম্প বলছে যে 4 জন, এটা তাদের প্রথম মেন্স এবং প্রথম বারে তারা ডাক পেয়েছে। সেকেন্ড অ্যাটেম্প বলছে 2 জন, ডব্লিউবিসিএস এর সেকেন্ড অ্যাটেম্প, দুজনের দুবারের 2 জন বলছে যে এটা তাদের সেকেন্ড অ্যাটেম্প এবং সেকেন্ড অ্যাটেম্পে তারা পিটির জন্য ডাক পেয়েছে। 6 জন বলছে যে এটা তাদের থার্ড অ্যাটেম্প, একবারে নাই, দুবারে নাই, তিনবারের বেলায় তারা ডাক পেয়েছে। ফোর্থ অ্যাটেম্প বলছে 4 জন, 4 জন বলছে যে এটা তাদের ফোর্থ অ্যাটেম্প। ফিফথ অ্যাটেম্প বলছে 3 জন, এটা তাদের 5 বারের মেন। সিক্সথ অ্যাটেম্প বলছে 2 জন। তাহলে একবারে নাই, বারবার চেষ্টা করতে হবে। ডব্লিউবিসিএস এখন একটা লাক গেম হয়ে গেছে। হ্যাঁ, তুমি নিজের চেষ্টা তো করবেই, আর বাকিটা লাক গেম হয়ে গেছে, প্রত্যেকবার দিয়ে যেতে হবে, যেবারে শিখে ছিড়বে হয়ে যাবে। একটা অ্যানালাইসিস যেটা করলাম, এটা থেকে তোমরা একটু অনুমান করতে পারবে যে ওভারঅল ক্যান্ডিডেট তারা কিরকম ডাক পেয়েছে, বা কিরকম তারা কোন কোন অপশনালে বেশি ডাক পেয়েছে, এটা তোমরা একটা অনুমান করতে পারবে। আমি 50 জনের একটা রেশিও দিলাম, এটা তোমরা 368 7 দিয়ে গুণ করো, তাহলে একটা অনুমান তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এটা কিছু একটু 19-20 হবেই, সবাই তো আমাদের এখানে নথিভুক্ত করেনি সব অপশনাল সাবজেক্টের ক্যান্ডিডেট, তো একটু 19-20 হবে। তো একটা সম্যক ধারণা তোমরা এটা থেকে পাবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। এরপরে আমি একে একে পোস্ট ডিটেলস রিলেটেড এবং পার্সোনালিটি টেস্ট রিলেটেড ভিডিও আনছি। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। থ্যাংক ইউ।